সকাল হয়ে গেছে, তার মানে ব্যস্ততাও শুরু হয়ে গেছে। এতদিন তো ছেলে মেয়ের দুজনেই স্কুল বন্ধ ছিল, তো স্কুল খুলেছে, তাই উঠে ওদেরকে রেডি করিয়ে ওরা আজকে ওর মাম্মির সাথেই যাবে। এবার আমি আমার কাজগুলো করে নিচ্ছি, পূজাটা দিয়ে দিলাম। পূজাটা দিয়ে কাপড়গুলো ব্যালকনিতে শুকিয়ে দিয়ে দিয়েছি। আজকে কম কাপড়, তাই ছাদে যাই নাই। যেদিন বেশি কাপড় হয় সেদিনই ছাদে মেলে দিয়ে আসি। একদম ছাদে যেতে ভালো লাগে না, 2 তলার থেকে 5 তলায়। যেদিন শুকাত দিই সেই দিনে মানে কখন আনতে যাব এই চিন্তায় থাকি। এবার সকালের নাস্তাটাও করে নিয়েছি ডিম আর ফারুটি দিয়ে। একেবারে দুপুরে রান্নাটাও করে নিব। দুপুরের জন্য বিরিয়ানি রান্না করব। 2-1 দিন মাছ রান্না করলে দেখা যায় ছেলে বলে যে প্রত্যেক দিন মা মাছ রান্না করো, খেতে ভালো লাগে না। তাই ওর জন্য বিশেষ করে রান্না করি, মানে কয়েকদিন পর পর বিরিয়ানি, চিকেন এগুলো রান্না করতে হয়। আগে বিরিয়ানি রান্না করার সময় চাল কতটুকু দিব এটা একদমই বুঝতাম না। যখন রাইস কুকারে পট দিয়ে মাপিয়ে দিই তখন কিন্তু আমার সুবিধাই লাগে, একজনের জন্য 1 পটে দিয়ে দিই। বেশিও হয় না আবার কমও হয় না, একদম বরাবরই হয়ে যায়। এখন আর ঝামেলা মনে হয় নাই, ভালো লাগে বিরিয়ানি রান্না করতে। চিকেনগুলো ভেজে রান্না করব, তো ভেজে প্লেটে তুলে নিচ্ছি। এবার মরিচ মশলা কষিয়ে নিব। এর মাঝে কিন্তু মেয়ে চলে এসেছে, মেয়েকে স্নান করিয়ে তারপর ওই যে বিরিয়ানি রান্না করব রান্নাঘরে চলে এসেছে। এই কয়েকদিন ধরে মেয়েটা আমার সাথে থাকতে চায়, রান্নাঘরে কি রান্না করে এগুলো দেখে, আর আমি ভিডিও বানাই, ও বলে আমিও ভিডিও বানাবো। এরকম করতো না, স্কুলও বন্ধ, তাছাড়া আমার শাশুড়িও নাই, না হলে তো আমার শাশুড়ির সাথে ও সারাক্ষণেই থাকে। আসলে ছোট বাচ্চাদেরকে এরকম আগুনের পাশে থাকা ঠিক না, কখন বিপদ চলে আসতে পারে। এখন তো কিছু বলতেও পারি না, রাগ করে, এই যে বকা দিয়েছে, রাগ করে চলে গেছে, আবার চলে এসেছে। এখনকার ছেলে মেয়েদের তো কোনো বকাই দিতে পারি না, শুধু ওরাই রাগ করবে, আমরা তো রাগ করতেই পারবো না ওদের উপর। বুঝিয়ে শুনিয়ে ক্ষতি কিছু বলে তারপরে ওদেরকে খাওয়াতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। কথা বলতে বলতে বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। গরম জল দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে একটাই সুবিধা, যে বারবার দেখতে হয় না, ঠিক মতো হয়ে যায়, এই কাজগুলো করে নিতে পারি। এদিকে বৃষ্টি আসতেছে, অনেক মেঘ করেছে। বৃষ্টিতে তো খিচুড়ি, বিরিয়ানি এগুলোই ভালো লাগে। আমি কিন্তু রোদে এসেছি রান্না করতে, আর খাবো বৃষ্টিতে, খুব মজা হবে আজকে। এর মধ্যে বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে কে বিরিয়ানি রান্না করেছে? আমি। তুমি?